যারা আল্লাহ রসুলকে খাবের মধ্যে বা স্বপ্নের মধ্যে দেখতে চায় তাদের ভিতরে এই তিনটা গুণ বেশি থাকতে হবে। এর ভিতরে এক নম্বর গুণ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমার কাছে এক মুরাব্বি ফোন দিয়ে জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কি কি আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে কি আমল করতে হবে। তো আলহামদুলিল্লাহ সে বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে যে আমলগুলি করতে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমরা জেনে নিব শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে কিনা। বুখারী শরীফের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমাকে আমার যে উম্মতে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই আমাকে দেখলো, কেননা শয়তান আমার রূপ ধরতে পারে না। আল্লাহ রসুল নিজে বলছেন যে শয়তান আল্লাহ রসুলের রূপ ধরতে পারে না। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশেক তারা যদি আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন তো বাস্তবিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখলাম, কেননা শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে হলে যে আমলগুলি প্রয়োজন, যে চরিত্রের অধিকারী প্রয়োজন, যে কাজগুলি তার করতে হবে, তার ভিতরে এক নম্বর কাজ হলো সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে। আল্লাহ রসুলকে দেখার বাসনা মনের ভিতরে থাকতে হবে। আল্লাহ রসুলকে যখন বেশি বেশি ভালোবাসবো তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। আর আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে না তারা কখনোই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতেই পারবে না। আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণ হলো আল্লাহ রসুলের যে উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি পুঙ্খানুরূপে পালন করে, সুন্নাত ছুটে যায় না, সুন্নতের জন্য পাগল পারা, সুন্নাত কখনোই ছুটতে দেয় না, সবসময় আল্লাহ রসুলের সুন্নাতের উপরে অটল থাকে। যখনই জানবে যে এটা আল্লাহ রসুলের সুন্নাত তখনই সেটা আমল করবে। এ হলো আল্লাহ রসুলের প্রেমিকের লক্ষণ। আর আল্লাহ রসুলের সুন্নতগুলো সঠিকভাবে আদায় করে রসুলকে স্বপ্নে দেখার আবেগ মনের ভিতরে থাকা, যে আমি যদি একদিন দেখতে পারতাম, আমি যদি কোনো এক রাতে দেখতে পারতাম, আমি যদি খাবের মধ্যে বা স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতাম, কতই না সৌভাগ্যশীল আমি হতাম। এজন্য এক নম্বর কাজ হলো রসুলের প্রেম মনের ভিতরে থাকা। আর রসুলের প্রেম মনের ভিতরে থাকতে হলে তার প্রমাণ হলো তার থেকে কখনো সুন্নাত ছুটে যাবে না। সে কখনো সুন্নাতের পরিপন্থী কোনো কাজ সে কখনোই করতে পারবে না। আর সবসময়ের জন্য রসুলের উপরে পাগল পারা থাকতে হবে। আল্লাহ রসুলের ইশক আর মহব্বত সবসময়ের ভিতরে থাকতে হবে। নামাজের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে রোনাজারি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানাতে হবে। তখনই আল্লাহ তৌফিক দান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী যারা আশেক তারা সত্যি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। যত বড় বড় অলিদের নাম আমরা শুনি তার মধ্যে অনেকেই আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে বা খাবের মাধ্যমে দেখেছেন। আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা এটা বাস্তবে দেখার মতো,
যারা আল্লাহ নবীর সত্যিকারী আশেক, যারা আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে চায়, তারা যেন আল্লাহ নবীর সুন্নাত কখনোই বাদ না দেয়। আর শেষ কাজ হলো আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার শেষ কাজ হলো বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ করা। আল্লাহ রসুলের উপরে সর্বদাই দুরূদ পাঠের মধ্যে ব্যস্ত থাকা। দুরূদ পাঠ নবী প্রেমিকের লক্ষণ, দুরূদ পাঠ নবীর আশেকদের লক্ষণ। দুরূদ পাঠ আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার পূর্বের কাজ। এজন্য আমরা যারা নবীকে স্বপ্ন দেখতে চাই, তারা আমরা দেখে নেই যে নবীর সুন্নাতগুলো আমি সঠিকভাবে পালন করতেছি কিনা, তাদের আমলের মধ্যে সর্বদা দুরূদ আছে কিনা। যার আমলের মধ্যে যত বেশি দুরূদ থাকবে, সম্ভব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। তবে আমরা আজকের আলোচনার মধ্যে নবীকে স্বপ্নে দেখতে হলে কি কি আমল পেলাম। 1 নম্বরে নবীর ইশক এবং মহব্বত মনের ভিতরে থাকতে হবে, কলবের মধ্যে থাকতে হবে বা সিনার মধ্যে থাকতে হবে। 2 নম্বর কাজ হলো আল্লাহর হুকুমের সাথে সাথে নবীর সুন্নাত তরিকার উপরে মজবুত থাকতে হবে। 3 নম্বর কাজ হলো নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। তার ভিতরে আল্লাহর অলিগণ যে দুরূদ বেশি বেশি পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য, সেই দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদ ওয়া আলা কবরিহি ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদ ওয়া আলা কবরিহি ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদ ওয়া আলা কবরিহি ফিল কুবুর। এই দুরূদ আল্লাহর অলিরা বেশি বেশি পাঠ করতেন নবীকে স্বপ্নে দেখার আমলের মধ্যে। এটা পরীক্ষিত আমল এবং আল্লাহর অলিরা এই দুরূদ বেশি বেশি পাঠ করতেন। যারা আল্লাহ রসুলকে খাবের মধ্যে বা স্বপ্নের মধ্যে দেখতে চায়, তাদের ভিতরে এই 3টা গুণ বেশি থাকতে হবে। এর ভিতরে 1 নম্বর গুণ হলো আল্লাহ রসুলের মহব্বত অন্তরের মধ্যে ভরপুর থাকতে হবে। 2 নম্বর কাজ হলো আল্লাহর হুকুমের সাথে সাথে নবীর সুন্নাত তরিকার উপরে চলতে হবে, সুন্নাত যেন কখনোই ছুটে না যায়। 3 নম্বর কাজ হলো যে নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। বেশি বেশি দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ ওই আশেককে আল্লাহ নবীর সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যারা নবীর আশেক, যারা নবীর প্রেমিক, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।